গাইস খুব তাড়াতাড়ি কিন্তু 4G ডেটার দাম আবার কমে যেতে পারে। অর্থাৎ বর্তমানে 4G ডেটার দাম এত বেড়েছে যার জন্য কিন্তু আপনাদের অবস্থা খুবই খারাপ। বাট এর মধ্যেও কিন্তু একটা সুন্দর একটা খবর এসেছে এবং যার ফলে কিন্তু 4G ডেটার দাম ড্রাস্টিক্যালি কমে যেতে পারে। অর্থাৎ অনেক কমে কিন্তু আপনি 4G পেতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এটাই আলোচনা করব এবং একটাই এক্সপ্লেন করব যে অ্যাকচুয়ালি কিভাবে হবে। সো এক সেকেন্ড মিস করবেন না, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। ডেটার দাম এত বেড়েছে যে মানুষ কিন্তু খুবই অশান্তিতে। আর এর মধ্যে কিন্তু একটা বিশাল খবর এসেছে আমাদের সামনে, যেটা হয়তো অনেকেই আপনারা জানেন। সেটা হচ্ছে বিএসএনএল এর সাথে টাটার টাই আপ। অর্থাৎ টিসিএস কিন্তু এখন ব্যাকআপ দেবে হচ্ছে আমাদের বিএসএনএল কে, যাতে বিএসএনএল আবার একটু উঠতে পারে বা বিএসএনএল যাতে 4G সঠিকভাবে লঞ্চ করতে পারে। এবং বিএসএনএল কিন্তু সারা দেশে কিন্তু সাকসেসফুলি 4G আনতে যাচ্ছে এবং যার জন্য টিসিএস কিন্তু 15,000 কোটি টাকা ইনভেস্ট করেছে বিএসএনএল এ। এবং টাটা অলরেডি 4টে কিন্তু ডেটা সেন্টার বানিয়ে ফেলেছে পুরো দেশে, যাতে করে সব জায়গায় সঠিকভাবে বিএসএনএল টাওয়ার বসে এবং সব জায়গায় যাতে বিএসএনএল 4G নেটওয়ার্ক দিতে পারে। এবার কথা হচ্ছে এর সাথে 4G ডেটার দাম কমার কি সম্পর্ক ভীষণভাবে আছে। আপনাদের একটু বোঝাই, দেখুন আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু বিএসএনএল এর কাছ থেকে আপনি মাত্র 1200 টাকাতেও সারা বছরের জন্য কিন্তু আপনি রিচার্জ করতে পারেন। এইবার বিএসএনএল যখন 4G ডেটা নিয়ে আসবে, তারা তো আর এমন না যে একসাথে কয়েক গুণ বাড়িয়ে দেবে ডেটার দাম বা কয়েক হাজার টাকা বাড়িয়ে দেবে ডেটার দাম। মানে যেটা হয়তো 2000 টাকা দিচ্ছে 1999 যে প্যাকেজটা, সেটা তো আর বিএসএনএল চাইলেই সাথে সাথে 3599 টাকা করে দিতে পারবে না বা 3600 টাকা করে দিতে পারবে না, যেরকমটা এয়ারটেল জিও এদের কাছে আমরা দেখছি। তো তারা কি করবে, খুব আস্তে আস্তে কিন্তু এদের মতোই দাম বাড়াবে এবং সেই ফায়দাটা কিন্তু আপনাদের নিতে হবে। অর্থাৎ বিএসএনএল যখন 4G লঞ্চ করবে এবং ভালোভাবে তারা সার্ভিস দেওয়া শুরু করবে 4G, তখন কিন্তু ডেটার দাম অনেক কম থাকবে। তো এইটা যখন জিও এয়ারটেল দেখবে যে বিএসএনএল 4G লঞ্চ করে দিয়েছে এবং ডেটার দাম অনেক কম এবং মানুষ জিও এবং এয়ারটেল থেকে সবাই বিএসএনএল চলে যাচ্ছে এবং তারা ভালো সার্ভিস পাচ্ছে, তখন কিন্তু জিও এবং এয়ারটেলের মাথায় হাত পড়বে। সাথে কিন্তু ভিও রয়েছে, ভিকে একটু সাইডে রাখি কারণ ওরা কম্পিটিশন অ্যাকচুয়ালি করতে পারছে না। তো তখন কিন্তু জিও এয়ারটেলকে হয় ডেটার দাম কমিয়ে দিতে হবে, বাট প্রবলেম হবে যদি বিএসএনএলও এইসব কোম্পানির মতো অর্থাৎ জিও এয়ারটেলের মতো প্রাইস হাইক করে দেয়। সেক্ষেত্রে তো শেষ সব, মানে যা আশা ভরসা ছিল বিএসএনএল এর প্রতি সেটাও কিন্তু শেষ হয়ে যাবে। বাট সেটা যদি না হয়, বিএসএনএল যদি আমাদের মানে 2599 টাকা বা 2499 টাকাতেও যে সারা বছরের রিচার্জ সেটা দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু মানুষ সবাই বিএসএনএল চলে যাবে এবং 4G ডেটা যখন পাবে, যখন সঠিক পরিমাণ মানে স্পিড তারা পাবে, তখন কিন্তু সবাই বিএসএনএল যাবে এবং বাধ্য হয়ে জিও এয়ারটেলকে দাম কমাতে হবে এবং আপনারা কিন্তু সবাই তখন অনেক কম দামে ডেটা পাবেন বা বর্তমানে যেটা পাচ্ছিলেন কদিন আগে অবধি সেই দামে কিন্তু আপনারা তখনও ডেটা পাবেন। সো এরকম একটা অ্যাজাম্পশন আছে যে সামনে হয়তো ডেটার দাম কমতে পারে। এবার 100% যে কমবেই এরকম কোনো গ্যারান্টি নেই, তার কারণ যদি বিএসএনএল বাড়িয়ে দেয়, মানে তারা তো এখন ইনভেস্ট করছে প্রচুর টাকা, তো সেই টাকা তোলার জন্য তারা যদি দাম বাড়িয়ে দেয় তাদের ডেটার, সেক্ষেত্রে আর কোনো আশা ভরসা আমরা দেখতে পাচ্ছি না। বাট যদি একটা বড়সড় কম্পিটিশন লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু বিশাল একটা ব্যাপার হবে এবং সারা দেশে কিন্তু আলাদাই হইচই পড়ে যাবে। তো আপনাদের কি থট সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আর এই জিনিসটা অবশ্যই আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিতে পারেন। তাহলে কিন্তু তাদের মনেও একটা আশা জাগতে পারে যে হ্যাঁ, যতটা বেড়েছে আবার ততটা কিন্তু নামতেও পারে এবং তারা তাদের থটগুলো কিন্তু জানাতে পারবে যে অ্যাকচুয়ালি এরকম হতে পারে কিনা। সো ভিডিও যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করবেন, শেয়ার করে দিতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব তো মাস্ট। টাটা।